মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এমন কথা বলছিলেন যে আমাকে দেখে পালিয়ে গেল? এরকম ভাবে চললে ডাক্তার হতে পারবেন কতটা আমার তো সন্দেহ আছে। সবাইকে আনন্দ করে মিষ্টি মুখ করাবো ভাবলাম, তুমি হাঁড়িটা ফেলে দিলে দিদি ভাই। তনুশ্রী এভাবে রিয়াক্ট করলো কেন? আচ্ছা, সম্পর্কগুলো কি বদলে যাচ্ছে নাকি এই বদলটা কেউ করাচ্ছে? কই দেখি 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 কি হয়েছে। হ্যাঁ, ও বাবা, একটু পরেই তো গেছে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। এই দেখো মিষ্টি একদম সব ঠিকঠাক আছে। আরে বাবা, আমাদের বাড়ির মেঝে প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। হ্যাঁ, একটুখানি ধুলো পড়েছে তো কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভাবে হবে না, যতটুকু যা আছে আমি এভাবে দাঁড়াও তুলে নিয়ে যাই। দাঁড়াও তো দেখি, দাঁড়াও দাঁড়াও তুলে নিয়ে যাই, কিচ্ছু হয়নি। আবার তুমি ময়দানে নেমে পড়লে আনন্দী। দেখি কত গ্যালন জলে তুমি আমার প্রতিশোধের আগুন নেভাতে পারো। আর এই যে আমাদের তনুশ্রী চাকরি পেয়েছে, তনুশ্রীর চাকরি পাওয়ার আনন্দটাই আমাদের কাছে এত বেশি যে তাতে যদি একটুখানি মিষ্টির মিষ্টতা কমেও যায় তাতে কিচ্ছু যায় আসবে না, বরং আমরা সবাই হেলদি থাকবো। এই আমার হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, এই এই কই দেখি। আর রইলো বাকি মাছের ঝোলের কথা। মাছের ঝোলে নুন হয়েছে তো কি হয়েছে, আমরা ভালো করে ওই নুন লেবু লঙ্কা দিয়ে মেখে পান্তা ভাত খাবো, আর মাছের ঝোল থেকে মাছগুলো তুলে নেবো, ব্যাস তাহলে হয়ে গেল। মাছের ঝোলটা তো খাওয়া হচ্ছে না, তাই না? সব বলছো যাতা? এই কাকিমণি, হ্যাঁ এই নিন, এখন মুখ খুললেই মিষ্টি। কই দেখি দেখি, বন্টি বন্টি বন্টি, আ দেখো তনুশ্রী চাকরি পেয়েছে বলে যারা সব থেকে বেশি খুশি হয়েছে আমি কিন্তু আগে তাদেরকেই মিষ্টি দিয়েছি। আপনি তো খুশি হয়েছে, বলুন হবে নাই বা কেন? বাড়ির বউ সে ইতিহাস তৈরি করছে, খুশি তো হওয়ারই কথা। নাও তনুশ্রী, এই মিষ্টিটা ধরো, সবাইকে খাইয়ে দাও। দাও আমাদের মিষ্টি দাও, না ধরো নিজের হাতে খাওয়াও। তোমার আনা মিষ্টি দাও। তোমার সব থেকে বড় যে সাপোর্টার তাকে মিষ্টি দেবে না? চলো চলো। দিদি ভাই, তনু, তো সত্যি মনে হয় যে আমি ওটা ইচ্ছে করে করেছি? এভাবে বললি? না দিদি ভাই, আমি না বলে ফেলেছি তখন ওরকম ভাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে একটা দিন বাড়িতে ছিলাম না, এসেই দেখছি এরকম অশান্তি, এরকম দোষারোপ করছে সবাই তোমাকে, কেউ খেতে পাচ্ছে না। আমি না রাগের মাথায় হয়ে গেছে দিদি ভাই। আচ্ছা বেশ, অনেক হয়েছে। মিষ্টিটা খাওয়াবি না? দিদি ভাই, একটা কথা আমাকে সত্যি করে বলবে, আমি চাকরি করতে গেলে তোমার খুব কষ্ট হবে না? মানে বাড়িতে এত কাজ আছে, একা একা আমি না থাকলে তোমার ভীষণ অসুবিধা হবে, তাই না? দেখো দিদি ভাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু কারোর অসুবিধা করে চাই না। আমি সত্যি চাই না তোমার অসুবিধা হোক, তোমার কষ্ট হোক, আমি চাই না দিদি ভাই। তোকে কে বললো? তুই চাকরিতে যা, আমি সব সামলে নেব। তুই চাকরি করবি আর আমি হেসেল সামলাবো, কেমন? আর আমরা সবাই তো আছি, তুই চিন্তা করিস না। তোর জিত কি একার? একদমই না। তোর জিত মানে আমাদের সবার জয়। ভাঙন আমি ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু বিষের ঝাঁঝটা কমে গেছে। আনন্দী বেশ কড়া পাকে এদের বেঁধে রেখেছে। এই বন্ডিংটা ভাঙতে হলে আমাকে আরো বিষ ঢালতে হবে। মা,
ক্লাসের পর আবার সুন্দর। হ্যাঁ হ্যালো আনন্দি। হ্যাঁ সুন্দর, বলো। এই বলছি তুমি একবার বাইরে আসবে গো, মানে তোমার বাড়ির নিচে। মানে আমি দাঁড়িয়ে আছি, একটু এসো না প্লিজ। ও মা, তুমি আমার বাড়ির বাইরে নাকি? দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ ও বাবা, সুন্দর। আরে আর বলো না, তুমি এটা ফেলে এসেছিলে তো আমি তুলে রেখেছিলাম। দেখেছো কি কাণ্ড, আমি এটা কলেজে ফেলে চলে এসেছি, আমার খেয়ালই নেই। থ্যাংক ইউ গো। হ্যাঁ আমি তুলে রেখেছিলাম, আর আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দিয়েই দিই। ঠিক আছে চলো আমি যাই। হ্যাঁ মানে তুমিও পড়তে বসো, আমিও যাই। ও মা, যাবে কি? ভেতরে চলো, মায়ের সাথে দেখা করবে, চলো। মা না ঠিক আছে, আজকে আর যাবো না, তাছাড়া স্যার আমাকে একদম পছন্দ করেন না। স্যার? দেখেছো, যেখানে ভাগের ভয় সেখানেই সন্দেহ হয়। আমি 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 না পালাই। হ্যাঁ আরে কি এমন কথা বলছিলেন যে আমাকে দেখে পালিয়ে গেল? এরকম ভাবে চললে ডাক্তার হতে পারবেন কতটা আমার তো সন্দেহ আছে। আচ্ছা, আপনি এরকম একটা কথা কি করে বলতে পারেন বলুন তো? না, সুন্দরকে নিয়ে আপনার কিসের প্রবলেম? আগে আপনি জানুন যে ও কেন এসেছিল। আরে স্যার, এই যে দেখুন, এটা দিতে এসেছিল আমাকে। আমি এটা কলেজে ফেলে এসেছিলাম, তাইও এসেছিল। এত আনমনা হলে চলবে আনন্দি? খাতাটা আমি যত্ন করে না রাখলে কাল তো স্যারের কাছে খুব বকা খেতে। কিন্তু আমি কি তোমায় বকা খেতে দিতে পারি? পারি না। তাই তুমি কিছু হারালে আমি ঠিক খুঁজে রাখবো। এই জন্যই তো বলে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। ইতি তোমার বন্ধু সুন্দর। না মানে আমি ঠিক জানি না ও কেন লিখেছে। মানে সত্যি, মানে এরকম একটা চিঠি লেখার কি দরকার? দরকার তো ছিলই। এই চিঠিটা না লিখলে আপনি বুঝতেন কি করে আপনি জীবনে কি কি হারাচ্ছেন, আপনার বন্ধু আপনাকে কি কি খুঁজে দিচ্ছে। তা এখনো পর্যন্ত আপনি কি কি হারালেন? আমি কালকে সুন্দরের সাথে কথা বলবো স্যার। ও সত্যি এটা বাড়াবাড়ি করে ফেলেছে। কেন বলবেন কথা? বাড়াবাড়ি করার সুযোগটা কে দিচ্ছে ওকে? আপনি সব কি বলছেন স্যার? শাক দিয়ে মাছ ঢাকা যায় না আনন্দি, সবটা জলের মতো পরিষ্কার। আপনার পড়াশোনা এত মন যে আপনি নোটসের খাতাটাই ফেলে চলে এলেন। হ্যাঁ স্যার, আমি নিজেও জানি না, বিশ্বাস করুন, যে আমি কি করে খাতাটা ভুলে চলে এলাম। আমি কিন্তু আমার ব্যাগের মধ্যে বই খাতা সব দেখে শুনে পড়েছিলাম। থাক না, আমার ক্লারিফিকেশন চাই না। আমার কথা ছিল আপনাকে কলেজে ভর্তি করানোর, আমি করে দিয়েছি। আরো যা যা করানোর আপনাকে সবটা করাবো। বাকিটা আপনি বুঝুন কি কি করবেন আর কি কি করবেন না। উফ না, আমাকে সুন্দরের সাথে কালকে কথা বলতে হবে। মোটেই এটা ঠিক করে নিও। হে কি রে বাবা, এমনি করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।